দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবনের অবসান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে সবাই যখন তাকে স্বাগত জানাতে ব্যাকুল, তখন তার দৃষ্টি দেশের মাটিতে। প্রিয় মাতৃভূমিতে পা রাখার যে অনুভূতি, তার বহিঃপ্রকাশ এই মাটি ছুঁয়ে দেখা। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। তার সাথে দেশে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে এদিন বিমানবন্দরে ছিল সেনা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরে এদিন সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত থাকলেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোরের আলো ফোটার সাথে সাথেই বিমানবন্দরে ছুটে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। 17 বছরই তারেক রহমানের বিরুদ্ধে অনেক অপবাদ দিয়েছে। সকল অপবাদের জাল খুলে আজকে তারেক রহমান জনগণের সামনে, বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত। অপপ্রচার এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন 12ই ফেব্রুয়ারি আমরা যদি সম্পন্ন করতে পারি সকলের সহযোগিতায়, সেটাই হবে দেশের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা দলটির নেতারা জানান, দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তন দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। তাদের প্রত্যাশা, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে মুক্তি পাবে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা গণতন্ত্র। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা চাই। নেতাকর্মীদের আবেগঘন পরিবেশে অভ্যর্থনা গ্রহণ করে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে তারেক রহমানের গাড়িবহর যখন বের হয়, তখন তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সেনা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক পাহারায় তাকে পৌঁছে দেওয়া হয় পূর্বাচলের 300 ফুট এলাকায়। লাখ লাখ জনতার ভিড় ঠেলে সেখানে গণসংবর্ধনায় সিক্ত হন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। রহিম রুবন, ওয়ান নিউজ।